আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক অবনতির ঘটনায় আওয়ামী লীগের দোসররাই বেশি জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যেভাবেই হোক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন তিনি। পরিস্থিতি উন্নতি হলে পদত্যাগের প্রশ্ন আসবে না বলেও দাবি তার। ছিনতাই রোধে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি বাহরুল আলম। রাজশাহী প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 2018 সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার এই আদেশ জারি করা হয়েছে। সেই সাথে বিনা অনুমতিতে চাকরিতে অনুপস্থিত থাকায় সাবেক 2 যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও SM মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ থাকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছে দেশের সব মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা তাদের নিজেদেরই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, ঢাকা যদি নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক চায় তবে প্রতিদিন অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করা চলবে না। জয়শঙ্কর বলেন, একদিকে সুসম্পর্কের কথা বলা আর অন্যদিকে প্রতিদিন দোষারোপ ঠিক নয়। ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য তহবিল দেওয়ার অভিযোগে আবারও USAIDর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন পণ্যের উপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ভারত উপকৃত হওয়ার পরও কেন তাদের সহায়তা দেওয়া হয়েছে সেই প্রশ্ন রাখেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। ইউক্রেনের সর্বাত্মক আগ্রাসন শুরুর 3 বছর পূর্ণ হওয়ার পর হোয়াইট হাউস বলছে এই সপ্তাহে অবসান হতে পারে রাশিয়া ইউক্রেন সংঘাত। শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি আলোচনার বিষয়ে আত্মবিশ্বাসী। 3 বছর ধরে চলা এই যুদ্ধ এই সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। জার্মানির জাতীয় নির্বাচনে রক্ষণশীলরা জয়লাভ করেছে। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা ফ্রিডরিখ মের্জ দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন। যদিও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে। তবে এরই মধ্যে জার্মানিতে রক্ষণশীলদের উত্থানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মান বুন্দেসলিগায় 4-0 গোলে হারিয়েছে টেবিল টপার বায়ার্ন মিউনিখ। ফুটবলের অসাধারণ প্রদর্শনী দেখে দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছে বুন্দেসলিগা জায়ান্টরা।